শাস্ত্র বলে আরোগ্য ভাস্করামিচ্ছেদ, মুক্তি মিচ্ছেদ জনার্দন, অর্থাৎ মুক্তির একমাত্র রাস্তা হচ্ছেন জনার্দন। তাই পদ্মপুরাণে পরিষ্কার ভাবে বলছে যে নাগানাঞ্চ যথা শেষ, পক্ষিনাঞ্চ পন্নগাসন, দেবানাঞ্চ যথা বিষ্ণু, পোবদানাং যথা দ্বিজ, ব্রতানাঞ্চ যথা রাজন, শ্রেষ্ঠ একাদশী তিথি। অর্থাৎ নদীদের মধ্যে যেমন শ্রেষ্ঠ আমরা গঙ্গাকে জানি, সর্পের মধ্যে যেমন শ্রেষ্ঠ নাগ, পক্ষীর মধ্যে যেমন শ্রেষ্ঠ গরুড়, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ যেমন বিষ্ণু, তেমনি যত প্রকারের ব্রত আছে ব্রতর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী। ওম সূর্যায় নমঃ। ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র প্রণাম। আজকের এই ভিডিওতে আমরা রমা একাদশী কি জানবো এবং গোবৎ দ্বাদশী সম্পর্কেও জানবো। আপনারা সবাই যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। যা কিছু বলবো শাস্ত্র প্রমাণের সঙ্গে বলবো, বিশ্বাস আমার উপর নয়, শাস্ত্রের প্রমাণের উপর রাখুন। একাদশীর ব্রতকথা ও মাহাত্ম্য যত করলে শেষ হবে না। তো আজকে প্রথমে আমরা এই রমা একাদশীটি কবে পড়েছে সেটি জানবো। রমা একাদশীটি 10 কার্তিক অর্থাৎ 27 অক্টোবর সকাল 7:38:52 থেকে একাদশী তিথির শুরু। একাদশী তিথিটি 11 কার্তিক অর্থাৎ 28 অক্টোবর সোমবার সকাল 9:07:16 পর্যন্ত থাকছে। সুতরাং ব্রত পালন সোমবার দিন হবে, কারণ শাস্ত্র বলছে একাদশী উপবসে দ্বাদশী অথবা পুনঃ বিবিশ্রাং বাপি পূর্বে তো ন দশম্যং যুক্তা উচিত। এই শ্লোকটিতে পরিষ্কার ভাবে বলছে যে একাদশী ব্রত ধারণের জন্য কোনদিন ভুলেও দশমী যুক্ত একাদশী তিথিতে ব্রত ধারণ করা উচিত নয়। সর্বদা একাদশী ব্রত ধারণের জন্য দ্বাদশী যুক্ত একাদশী তিথি অর্থাৎ একাদশী যুক্ত দ্বাদশী তিথিতে ব্রত ধারণ করা উচিত। তো এই একাদশী যুক্ত দ্বাদশী তিথিটি সোমবার দিন। সুতরাং পরিষ্কার হয়ে গেল যে আমাদের সোমবার দিন একাদশী ব্রতটি পালন করতে হবে। তো এই রমা একাদশীর বিশেষ মাহাত্ম্য বা ফল হচ্ছে এই একাদশী পালন করলে ধন সম্পত্তি সুখ এগুলা বৃদ্ধি পায়। পরবর্তী একাদশীটি হচ্ছে উত্থান একাদশী, যেটিতে ভগবান স্বয়ং ত্যাগ করবেন। তো এই রমা একাদশী কার্তিক মাসে পড়ে কৃষ্ণপক্ষে। তো এটি খুবই শুভ একাদশী, যেটা সাংসারিক অর্থ সম্পত্তি সুখ এগুলা বৃদ্ধিতে সাহায্য করে। তো এই একাদশী ব্রতটি সবারই পালন করা উচিত। তো এবার আমি এই একাদশী ব্রত পালনের কিছু নিয়ম বা একাদশী ব্রত দিন আমাদের কি কি করণীয় সেগুলো সম্পর্কে ধাপে ধাপে বলবো। পূর্বে আমার একাদশী ব্রত নিয়ে অনেক ভিডিও আছে। একাদশী ব্রত কবে পালন করা উচিত ও কারা পালন করতে পারবে, কি নিয়ম, এগুলো নিয়ে ধাপে ধাপে প্রত্যেকটি ভিডিও আছে। তবুও এই ভিডিওটা আমি বলছি, যদি সেই ভিডিওগুলি না দেখে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনি অবশ্যই একবার করে গিয়ে দেখে নিন। একাদশীর দিন প্রথম যেটি কাজ, আপনাকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, অর্থাৎ সূর্য উদয়ের আগে আপনি বিছানা ছাড়ুন। ঘুম থেকে উঠে আপনি স্নান আদি নিত্যকর্ম শেষ করুন। নিত্যকর্ম শেষ করার পর প্রথম যেটি কাজ সেটি হচ্ছে গ্রহরাজ সূর্যকে অর্ঘ্য প্রদান। সূর্যকে অর্ঘ্য প্রদান দিল দেওয়া শেষ হলে আপনি প্রথমে মাতা তুলসীতে জল অর্পণ করুন। জল অর্পণ শেষ হলে আপনি আপনার গৃহে অবস্থিত পঞ্চদেব দেবীর আরাধনা করুন। পঞ্চদেব দেবীর আরাধনা শেষ হলে আপনি তুলসী চয়ন করুন। তুলসী চয়নটা সবসময় যে তুলসী গাছ আপনি পূজা করছেন, যে তুলসীকে আপনি পূজন করছেন, সেই বৃক্ষ থেকে আপনি তুলসী চয়ন করবেন না। তার জন্য আপনি আলাদা একটি বৃক্ষ লাগাবেন বা লাগিয়ে রাখবেন। তো সেই গাছ থেকে আপনি তুলসী চয়ন করুন। তুলসী চয়ন সময় মাথায় রাখবেন তুলসী পাতা একটি করে কোনোদিন চয়ন করবেন না। তুলসী পাতা সবসময় মঞ্জুরিতে চয়ন করতে হবে। এই প্রমাণটি আমি পরবর্তী একটি ভিডিও বানাবো। তুলসী চয়নের কি নিয়ম এই নিয়ে একটি ভিডিও আমি করে বানাবো, তখন আমি বলবো। তার জন্য আপনি চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি আপনি দেখতে পারবেন। তো তুলসী চয়ন শেষ হলে আপনি নারায়ণ সেবা করুন। নারায়ণকে 108টি তুলসী দিয়ে পূজা করুন। নারায়ণ সেবা আপনাকে মুক্তির দিকেই নিয়ে যাবে। এইভাবে আপনি একাদশীর দিন পূজা আদি কর্ম শেষ করুন। এবারে যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা মানুষ সংশয়ে পড়ে, যে একাদশীর দিন আমরা কি কি খাবো বা কি খাবো না। সবসময় মাথায় রাখবেন যে উপবাসং প্রিয়ং বিষ্ণু, বিষ্ণুকে উপবাস খুবই প্রিয়। সুতরাং একাদশীর দিন
উপবাস থাকাটাই উচিত। অর্থাৎ দশমী থেকে আপনি ব্রহ্মচর্য পালন করবেন, একাদশী সারাদিন আপনি উপবাস থাকবেন, দ্বাদশীর দিন সকালা অর্থাৎ একাদশী ব্রত যেদিন পালন করবেন তার পরের দিন সকালা আপনি ব্রত পালন করবেন, দিয়ে আপনি অন্নভোগ বিষ্ণুকে লাগিয়ে খাবেন। কিন্তু দেখুন, সবারই শরীর স্বাস্থ্যের উপরে নির্ভর করে ব্রত পালন। যার শরীরের কন্ডিশন খুবই ভালো নয়, যারা উপবাস থাকতে পারে না, তাদের জন্য শাস্ত্র বলছে আপনি ফলাদি আহার গ্রহণ করুন। এরও প্রমাণ আছে, আমি পূর্বে ভিডিওতে আমি প্রমাণ দিয়েছি। কিন্তু আপনি ভুলেও পঞ্চশস্য গ্রহণ করবেন না, অর্থাৎ এই মুগ, ছোলা, অন্ন এগুলা খাবেন না। শাস্ত্র পরিষ্কার বলছে যে নভক্তব্যং 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 হরি দিনে, অর্থাৎ একাদশীর দিন এই শস্য গ্রহণ করা উচিত নয়। শুধুমাত্র ফলাদি আহার গ্রহণ করবেন, চেষ্টা করবেন অগ্নিতে পরিপক্ক কোনো খাদ্যদ্রব্য গ্রহণ না করা। সুতরাং ফলাদি আহার গ্রহণ করে আপনি একাদশী ব্রতটি পালন করুন। এটা হলো রমা একাদশী কি এবং রমা একাদশী ব্রতটি আপনি কিভাবে পালন করবেন তার সম্পর্কে আমি বললাম। সঙ্গে সঙ্গে আমি বলছি যে গোবজ দ্বাদশী এদিন আছে। গোবজ দ্বাদশী ব্রতটি অনেকে করে থাকেন, অর্থাৎ যার গৃহে মানে গোমাতা আছে তাদের এই ব্রতটি একটু করা উচিত বলে বিশেষ কোনো কিছু নয়। আপনার গোমাতা যখন সন্ধ্যার সময় বাড়িতে ফিরে, অনেকে এখন তো গোমাতাকে ছাড়ার কোনো মানে প্রচলন আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, সবাই বাড়িতেই গোমাতাকে রাখছেন। হ্যাঁ, তো আগেকার দিনে যখন গোমাতাকে ছাড়া হতো জঙ্গল থেকে, মানে খেয়ে বাড়ির উদ্দেশ্যে ওরা ফিরত, তখন মানে বলা হতো যে গোমাতাকে আপনি সিঙ্গার অর্থাৎ হলুদ যুক্ত জলে ওনার পায়ে দিয়ে ওনাকে নমস্কার করুন এবং ওনাকে পূজা করুন, দিয়ে নিজের গৃহে প্রবেশ করান। তার জন্য আপনাকে সারাদিন উপোস থাকতে হয়। তো এই বছর আপনার যেদিনই আপনি রমা একাদশী ব্রতটি পালন করবেন সেই দিনই সন্ধ্যার সময়, যেহেতু দ্বাদশী ঢুকে যাচ্ছে, তো আপনি গোবর দ্বাদশী ব্রতটিও সেই দিন পালন করুন, গোমাতাকে পূজন করুন। দেখবেন এই রমা একাদশীর সঙ্গে সঙ্গে গোবর দ্বাদশী ব্রত আপনাকে বিশেষ ফল দিবে। এইভাবে আপনি এই দিনটিকে ব্যবহার করুন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইভাবে শাস্ত্র প্রমাণের সঙ্গে ভিডিও দেখার জন্য বন্ধুদের কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন এবং সবাইকে বলুন যে শাস্ত্র প্রমাণের সঙ্গে তথ্য জানতে হলে সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে যুক্ত হতে। ভালো থাকবেন, নমস্কার।